আচ্ছা অর্পণ, আমাদের যে স্কুলের পড়ার সাথে সাথে ক্লাস 11-12-এর পড়ার সাথে সাথে আমাদের কিছু প্রজেক্ট ওরিয়েন্টেড বুট ক্যাম্প হয়, যেখানে আমরা প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ হয় ছোটো ছোটো কাজগুলো শেখার চেষ্টা করি। তো সেখানে আমাদের 3টে প্রজেক্ট ছিল আমাদের এই কোর্সে। তো এখানে লাস্ট প্রজেক্টটা যেটা ছিল সেটা ইমেজ প্রসেসিংয়ের ওপর। তো সেটা সৌরিশ অলরেডি ডেসক্রাইব করেছে। তো আমি তোর কাছ থেকে ডেসক্রিপশান চাইছি যে তুই ফার্স্ট এবং সেকেন্ড প্রজেক্টের ওপর কিছু বল, যাতে ফার্স্ট প্রজেক্টটা বল কি হয়েছিল আমাদের এবং সেটা তুই কীভাবে কী করেছিলি। ফার্স্ট প্রজেক্টে যেমন ছিল একটা লিস্ট বানাতে হবে, লিস্টে আমরা স্টোর করবো স্টুডেন্টের ডিটেলস, 4টে সেমিস্টার আর 5টা সাবজেক্ট নিয়ে একটা লিস্টে স্টোর করবো, তার মার্কস, তার অ্যাভারেজ, তার পার্সেন্টেজ আর কেমন সে গ্রেড পেয়েছে। তো একটা স্টুডেন্টের নিলাম। এবার আমার যেমন করে প্রোগ্রামিংটা করেছি যে একটা স্টুডেন্ট নিয়েছি, স্টুডেন্টের পুরো ডিটেলসটা রেখেছি, আবার সেকেন্ড স্টুডেন্ট নিয়েছি, ডিটেলসটা রেখেছি। এরপরে 5টা স্টুডেন্ট নিয়ে যখন সব ডিটেলস স্টোর করে নিয়েছি, তারপরে আমি ইউজারকে জিজ্ঞেস করেছি যে কোন স্টুডেন্টের ডিটেল তুমি চাও। সেই ডিটেলটা নিয়েছি, সেই ডিটেলটা লিস্টে সার্চ করেছি যে এই স্টুডেন্টের চাই, তবে স্লাইসিং করে ডেটাটা বার করে একটা গ্রুপ ওয়াইজ স্টোর করে প্রিন্ট করে বার দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। আচ্ছা, যে স্টুডেন্টের ডেটা। আচ্ছা, এখান থেকে কোনো স্টুডেন্টের যে মানে টেন্ডেন্সিটা কোন সাবজেক্টে সে বেশি ভালো, সেইটা কি নেচারটা কি বার করা গেছে? মানে অ্যাভারেজিং করে। আচ্ছা আচ্ছা, ওকে, গুড, একটা টেন্ডেন্সি একটা বার করা গেছে। ওকে, নেক্সট প্রজেক্ট আমাদের ছিল হচ্ছে আই লাভ পিডিএফ বলে একটা আমাদের ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটটার একটা পার্ট, অনেক কাজ হয় সেটা দিয়ে। সেটা হচ্ছে যে পিডিএফ মার্জ করা, মানে আমরাই একটা প্রোগ্রাম লিখেছি যেখানে পিডিএফ মার্জ করতে পারবে। এতে প্রবলেমটা কী হয়? প্রবলেমটা হচ্ছে যে অফিসে কাজ করতে গেলে দেখা যায় যে হচ্ছে কোনো যেমন আমারই স্কুলে দেখা যাচ্ছে যে 200-500 কখনো 1000 পিডিএফ একসাথে মার্জ করতে হবে। তো সেই 1000 পিডিএফকে মার্জ করার জন্য পয়সা চাইবে ওয়েবসাইটগুলো। তাহলে নিজে প্রোগ্রাম যদি লেখা যায় তাহলে সেটা আর পয়সা ব্যাপারটা থাকছে না। তো সেইটা আমরা শিখতে চেয়েছি, ঠিক আছে? এরকম অনেক কাজ করা যায় যেগুলো আসবো আমরা পরপর। তো এই জায়গাটাতে কি হয়েছে, মানে কতটা কাজ এগিয়েছে? যেমন আপনি বললেন যে যেমন ওটাকে মার্জ করার জন্য অ্যামাউন্ট চাই বা কোনো সাবস্ক্রিপশন চাই, তো আমরা অনেক পিডিএফ আছে, যদি আমরা কম টাইমের জন্য ইউজ করতে চাই, সাবস্ক্রিপশন সবসময় নেওয়া পসিবল হয় না। রাইট। তো আমি একটা পাইথনে প্রজেক্ট করেছি যেখানে একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো পিডিএফ থাকবে, তারপরে সেই পিডিএফে যে পেজ আমরা চাইছি সব পিডিএফকে মার্জ করে এক জায়গায় রাখতে চাইছি, তো ওটা আরেকটা ফাইলে স্টোর হয়ে যাবে। তো আমরা ওখানে PyPDF2 একটা সফটওয়্যার আছে যেটা আমরা ডাউনলোড করে ওটাকে ইজিলি করতে পারি। মডিউল আছে, সেটা আমরা ইজিলি করতে পারি। তো ওটা ইউজ করে আমরা করেছি। আর সেখানে পিডিএফ এর যে লাস্টের ওয়ার্ডটা সেটাকে বার করে নিয়েছি, এখানে যার লাস্টে পিডিএফ থাকবে সেটাকে বার করে অ্যারে দিয়ে বার করে আমরা ওটাকে স্টোর করে নিই। যেগুলো পিডিএফ থাকবে সেগুলো মার্জ হয়ে যাবে, আর একটা নতুন পিডিএফ হয়ে যাবে, যেটা ইজিলি করা হবে আর ফ্রিতে করা হবে। বাহ, গুড, খুব সুন্দর বলা হয়েছে। এটা আমাদের আর্কাইভে থাকবে, এগুলো সবই থাকবে সবারটাই। তাতে সুবিধা হবে যে তোরা প্রজেক্টটা করেছিস সেটা ইন ফিউচারে তোরা দেখাতেও পারবি। দ্বিতীয় হচ্ছে নিজেদের প্রজেক্টরা, মানে তোরা যারা বসে আছিস, যারা করেছিস, তারা নিজেদের প্রজেক্টগুলো চেষ্টা করবি। এখন টাইম নেই, কারণ 11-12-এ পড়ছে, কেউ 7-8-এ পড়ছে। তো তাদের ক্ষেত্রে এই প্রজেক্টগুলো করছো মানে এইগুলোকে আমার ভবিষ্যতে যাতে কাজে লাগে স্টোর রাখতে হবে, ঠিক আছে? তো কারণ আজকে লাগছে না, কলেজে পড়লে লাগবে। কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে কী করেছো সারা জীবন সেগুলোকে তুমি ফোকাস করতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে প্রথমে গুগল ড্রাইভে তুলে রাখবো, আমাদের ড্রাইভ ক্রিয়েট করব, এটা খুব সহজ, তুলে রাখবো। তারপরে আমরা চেষ্টা করব যে আমরা যেন গিটহাবে এগুলোকে আস্তে আস্তে সাজাতে পারি, ঠিক আছে? এই আপাতত মোটামুটি ব্যাপার, খুব ভালো হয়েছে, গুড।